আচ্ছা, রেকর্ড। আজকে তোমাদের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য ভ্যালু অফ দ্য মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বাই ইলেকট্রিক্যাল মেথড। এটা তোমাদের হচ্ছে 3 নাম্বার এক্সপেরিমেন্ট। এখন এখানে দেখো তোমাদের একটা জিনিস যেটা আমি করি যে লেকচার তৈরি করার সময় যে তোমাদের ভাইবা হয় সাধারণত, হ্যাঁ। ভাইবাতে তোমাদের হচ্ছে একটা এক্সপেরিমেন্ট কি করলা সে সম্পর্কে আর কি কোশ্চেন করা হয়, বেসিক কোশ্চেন করা হয়। তো আমার লেকচারের তৈরি করার সময় আমি এই চিন্তাটা মানে মাথায় রাখি যে তোমরা যাতে ভাইভাতে ভালোভাবে আর কি বিষয়গুলো প্রেজেন্ট করতে পারো। তো আমি প্রত্যেকটা জিনিস আর কি চেষ্টা করব যে ভালোভাবে ডেরাইভ করে দেওয়া, বুঝিয়ে দেওয়ার জন্য। তো ফার্স্টেই দেখো যে এক্সপেরিমেন্টের নামের এখানে কি আছে, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। ঠিক আছে, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট কি, যদি থিওরিতে যাই সেখানে বলা হচ্ছে যে আহ তোমার 1 ক্যালোরি হিট উৎপন্ন করতে আহ, যে পরিমাণ আমার আর কি এনার্জি হচ্ছে দরকার হয় সেটাকে আমরা বলছি মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। ওকে, এখন তোমাদেরকে আমি একটা হচ্ছে ওয়ার্ড ফাইল শেয়ার দিই, সেখানে এই মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিটটা আসলে কিভাবে আসলো সেই বিষয়ে আর কি বলা হবে। এখানে ফার্স্টে হচ্ছে এই ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ, ফার্স্টে একটা ইকুয়েশন দেখো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ই কিউ দেওয়া আছে। এটার মিনিং হচ্ছে যেহেতু তুমি একটা কোনো একটা কন্ডাক্টিং কয়েল, ঠিক আছে, তার মধ্যে যদি তুমি হচ্ছে আহ কারেন্ট পাস করো, ঠিক আছে, কারেন্ট পাস করলা, ধরো হচ্ছে আই অ্যাম্পিয়ার কারেন্ট টি সময় ধরে পাস করলা। এখন তোমরা হচ্ছে কারেন্টের ইকুয়েশনটা জানো যে আই ইজ ইকুয়াল টু কি, চার্জ বাই টাইম, তাই না? তাহলে সেখান থেকে কি লেখা যায়, চার্জ যদি কিউ হয় আর টি যদি টাইম হয় তাহলে হচ্ছে কিউ সমান সমান লেখা যায় তাহলে আই টি, তাই না? এখন এই তোমার যদি এই কারেন্ট পাস করার ফলে তোমার যে হচ্ছে পটেনশিয়াল এনার্জিটা তৈরি হবে সেটা যদি ই হয়ে থাকে তাহলে টোটাল তার জন্য যে ওয়ার্ক ডানটা হবে তার ইকুয়েশনটা হচ্ছে এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ই কিউ। এখন তোমাকে বলছে যে কারেন্টের ইকুয়েশনটা আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তার মানে সেটা একটু রিঅ্যারেঞ্জ করে আমি লিখতে পারতেছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ই আই টি। এখন দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এ কি বলছে, এখান থেকে তোমার আসলে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট এর ব্যাপারটা চলে আসে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এ বলা হয়েছে যে ওয়ার্ক ডান যেটা সেটা হচ্ছে হিটের প্রপোর্শনাল। ওকে, ওয়ার্ক আর হিট দুটা হচ্ছে গিয়ে তোমার ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এখন যদি দুটো ইকুইভ্যালেন্ট হয় তাহলে তো ডাব্লিউ প্রপোর্শনাল এইচ লিখতে পারি। এখন এখানে আমি প্রপোর্শনাল সাইন দিয়ে ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখছি হচ্ছে জে এইচ। এই জেটা হচ্ছে কি আমার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এবং এটাকেই আমি বলতেছি যে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। ওকে, তো এখানে একটু রিঅ্যারেঞ্জ করে আমি লিখছি যে জে ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এইচ। তো ডাব্লিউ সমান আমি তো উপরে ইকুয়েশনে পাইছি যে ই আই টি বাই এইচ। এখন তোমাদের এতে চলে যাই, এই যে ম্যানুয়ালে চলে যাই, ল্যাব ম্যানুয়ালে যাই। দেখো এই যে এখানে আছে যেমন এই যে জে ইজ ইকুয়াল টু ই আই টি বাই এইচ। এখন এইচটা কি, এইচটা হচ্ছে আমার যে রিকোয়ার্ড হিট। ওকে, এখন এইচ এর জন্য এখানে তোমাদের হচ্ছে কি করা হয় যে ওয়াটার, তোমাদের লিকুইড যেটা স্যাম্পল হিসেবে দেওয়া হয় সেটা আসলে হিট করা হয় একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত হিট করে তারপরে আবার হচ্ছে গিয়ে কুলিং এর আর কি থিটা টু যদি তার হচ্ছে গিয়ে টেম্পারেচার হয় যে এই পর্যন্ত আমি হিট করলাম, তারপর যখন কুলিং করা হয় সেটা টেম্পারেচার ধরলাম গিয়ে হচ্ছে থিটা 1 পর্যন্ত আর কি তাকে হচ্ছে গিয়ে কুলিং করা হলো। তাহলে তার জন্য হচ্ছে দেখো রিকোয়ার্ড হিটের একটা ফর্মুলা আছে যে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এমএস প্লাস ডাব্লিউ থিটা টু মাইনাস থিটা ওয়ান। এটা কিভাবে আসলো, এইটার জন্য আমি একটু আমার ওয়ার্ড ফাইলটাতে যাই। দেখো ফার্স্টে একটা ইকুয়েশন দেওয়া আছে যে সি ইজ ইকুয়াল টু এমএস। এই সিটা আসলে কি, এটা সিটা হচ্ছে হিট ক্যাপাসিটি, হ্যাঁ, বা তাপ ধারণ ক্ষমতা। যদি এটার ডেফিনেশন দিতে যাই যে কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে আমার স্পেসিফিক হিট। এখন স্পেসিফিক হিট আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখো
ম্যাস ইনটু হিট ক্যাপাসিটির আরেকটা ইকুয়েশন যেটা সেটা হচ্ছে তোমার এই যে ম্যাস ইনটু স্পেসিফিক হিট। ওকে, স্পেসিফিক হিট তো তোমরা জানো যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার স্পেসিফিক হিট। এখন তার মানে হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ম্যাসে। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হয় যে এই এক্সপেরিমেন্টটা যদি করে তাহলে হচ্ছে কি জিজ্ঞাসা করা হয় যে হিট ক্যাপাসিটি এবং স্পেসিফিক হিটের মধ্যে ডিফারেন্সটা কই। স্পেসিফিক হিটে কি একটা নির্দিষ্ট ম্যাসের কথা বলা থাকে। এখন আমরা তো হিট ক্যাপাসিটির ইকুয়েশনটা তাকে ম্যাস ইনটু স্পেসিফিক হিট আকারে লিখতে পারি, অথবা এই যে ফার্স্টে যেটা আমি হচ্ছে ডেফিনেশনটা বলছি যে হিট ক্যাপাসিটির ডেফিনেশন, যে 1 কেলভিন কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ হিট দরকার হয়, এই যে থিটা হচ্ছে আমার সেই টেম্পারেচার আর হিটটা হচ্ছে সেই রিকোয়ার্ড, এইচটা হচ্ছে রিকোয়ার্ড হিট। অথবা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে যদি লিখি এইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, সি থিটা। এখন সিটা কি, সিটা উপরে আমি যে ডিফাইন করছি ম্যাস ইনটু স্পেসিফিক হিট, তাহলে এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারবো এম এস থিটা। ওকে, এখন তুমি দেখো যেটা হচ্ছে তোমাদের ম্যানুয়ালে হচ্ছে যে ফর্মুলাটা দেওয়া আছে, আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু এম এস থিটা, এটা কমন ফর্মুলা, এটা তোমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছো। কিন্তু এইচ ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে শুধু এই এম এস না, ঠিক আছে, এখানে তো আমরা যে লিকুইডটা ইউজ করব সেটা হচ্ছে একটা ক্যালোরিমিটার একটা পাত্র আছে যেটাতে আসলে হিট মেজার করা হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, যে ক্যালোরিমিটারের কাজ কি। ওকে, তো ক্যালোরিমিটারের নিজস্ব একটা ম্যাস এবং স্পেসিফিক হিট আছে, প্লাস হচ্ছে ওয়াটারের তো নিজস্ব একটা ম্যাস আর স্পেসিফিক হিট আছে। সো দুইটার কম্বাইন্ড করে এখানে লেখা হয়েছে এমএস প্লাস ডাব্লিউ। ওকে, এখন আমি তো হচ্ছে গিয়ে টেম্পারেচার রেইজ করব, তাই না, থিটা 2 পর্যন্ত নিয়ে আসবো। তাহলে থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে আসার জন্য তাহলে এখানে একটা টেম্পারেচার ডিফারেন্স তৈরি হলো, তাহলে সেটা হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1। এই যে উপরের ইকুয়েশনটা দেখো, এইচ ইজ ইকুয়াল টু এম এস থিটা, তার মানে থিটার জায়গায় আমার হচ্ছে গিয়ে এই টেম্পারেচার ডিফারেন্সটা লিখতেছি, এবং এই যে এম এস এর জায়গায় যেহেতু আমার এখানে হচ্ছে গিয়ে ক্যালোরি যে কন্টেন্টটা হচ্ছে তোমার ক্যালোরিমিটার আর ওয়াটার দুইটা একসাথে, সো তাদের হচ্ছে ম্যাস আর স্পেসিফিক হিট, দ্যাট মিনস এখানে হচ্ছে অ্যাভারেজ হিট ক্যাপাসিটিটা যেটা সেটা আর কি এখানে টাইমস করা হয়েছে এই ইকুয়েশনে। এখানে দেখো আমি পরে ইন্ডিকেটও করে দিছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম এস, এই এম আর এস দ্বারা বোঝাচ্ছে ক্যালোরিমিটারের ম্যাস টাইমস হচ্ছে ক্যালোরিমিটারের স্পেসিফিক হিট। ওকে, এই যে এবং এখানে বলেও দিছে যে অ্যাভারেজ হিট ক্যাপাসিটি সি সমান সমান হচ্ছে এম এস প্লাস ডাব্লিউ, কারণ সি এর ইকুয়েশন আগেই আমরা বের করছি যে সি ইজ ইকুয়াল টু ম্যাস ইনটু স্পেসিফিক হিট। ওকে, এখন দেখো লাস্ট অফ দি ইকুয়েশনটা তাহলে কি আসে, জে ইজ ইকুয়াল টু হচ্ছে ইআইটি বাই এইচ, আগে ছিল ইকুয়েশনটা, তাই না, এখন জে ইজ ইকুয়াল টু কি হচ্ছে ইআইটি বাই এম এস ডাব্লিউ, এম এস প্লাস ডাব্লিউ থিটা 2 মাইনাস থিটা 1। এই যে এইচ এর পরিবর্তে তাহলে হচ্ছে আমি এই ইকুয়েশনটা লিখতে পারি। এখন তোমাদের ল্যাব ম্যানুয়ালে যাই, ল্যাব ম্যানুয়ালে দেখো এই যে লাস্টে হচ্ছে এই কোশ্চেনটাই বলা হয়েছে। এখন এখানে তো হচ্ছে ডিটেলসটা নাই যে আসলে এই কোশ্চেনটা কিভাবে হলো, এই জন্য আমি তোমাদের আলাদা করে ওয়ার্ড ফাইলে আর কি এটা করে দিছি, এটা তোমাদের রেকর্ডিংসে থাকবে, চিন্তার কিছু নাই। এখন দেখো এখানে হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল সেটআপ দেওয়া হয়েছে, তোমরা যখন ল্যাব রিপোর্ট তৈরি করবা, আমি বলে দিতেছি, ল্যাব রিপোর্ট যখন তৈরি করবা সার্কিটের এক্সপেরিমেন্ট যখন থাকবে তখন সার্কিটের কিন্তু এই যে ডায়াগ্রাম মাস্ট দিতে হবে, অবশ্যই দিতে হবে এটা, ঠিক আছে, সার্কিটের এক্সপেরিমেন্টে মাস্ট ডায়াগ্রাম মাস্ট দিতে হবে। ওকে, তারপরে দেখো তোমাদের এক্সপেরিমেন্ট সেটআপটা আমি বুঝাই দেব, তার আগে হচ্ছে অ্যাপারেটাসটা দেখি। অ্যাপারেটাসে কি কি আছে, জুলস এর ক্যালোরিমিটার সেট, অ্যামিটার, ভোল্টমিটার, স্টপওয়াচ, থার্মোমিটার, ব্যালেন্স, পাওয়ার সাপ্লাই, রিওস্টেট কি আছে, ঠিক আছে, আমি তোমাদেরকে অ্যাপারেটাস এর ছবিগুলো দেখাই তাহলে বুঝতে পারবা। হুম, আছে। হুম,
এটা দেখতে পাচ্ছ তো, তাই না স্টুডেন্টস? হ্যাঁ দেখতে পাচ্ছ তো। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করলে তোমরা একটু বললো, হ্যাঁ যখন জিজ্ঞাসা করবো যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। শোনো, এটা হচ্ছে গিয়ে অ্যামিটার। অ্যামিটার দিয়ে কি করে? কারেন্ট মেজার করে। ওকে, অ্যামিটার দিয়ে কারেন্ট মেজার করে। এখন এখানে খেয়াল করো যে অ্যামিটারের এখানে দুইটা স্কেলিং আছে, নিচের দিকে একটা, এই যে -0.2 থেকে হচ্ছে 0.6, আর উপরের দিকে একটা -1 থেকে 3। তো আমাদের প্রসিডিউরে বলা হচ্ছে আমরা এই উপরের স্কেলিংটা ইউজ করব, এবং হচ্ছে আমরা তাহলে এখানে দেখো আমাদের তো হচ্ছে এগুলো আসলে কানেক্ট করতে হবে কানেক্টিং ওয়্যার দিয়ে। সো আমরা এখানে দেখো এখানে যে কালো যে পয়েন্টটা আছে এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, তারপরে হচ্ছে আছে কি 0.6 অ্যাম্পিয়ার। ওকে, তারপরে আছে নিচে কি 3 অ্যাম্পিয়ার লেখা, তার মানে এই দুইটা হচ্ছে পজিটিভ। লাল যে দুইটা আছে সেই দুইটা পজিটিভ, আর কালোটা হচ্ছে নেগেটিভ। তার মানে হচ্ছে এই এই নেগেটিভ প্রান্ত তো ফিক্সড, কিন্তু পজিটিভ যে দুইটা আছে তার মধ্যে আমি কোন স্কেলটা ইউজ করব? 3 অ্যাম্পিয়ারে। যখন আমি তাহলে 3 অ্যাম্পিয়ারে যখন আমি ওয়্যারটা কানেক্ট করব, তাহলে হচ্ছে আমার উপরের স্কেলিং এ হচ্ছে রিডিংটা আমাকে নিতে হবে। ওকে, তোমরা এটা মনে রাখবা যে এখানে 3 অ্যাম্পিয়ার হচ্ছে গিয়ে কানেক্টেড হবে। তারপর হচ্ছে একটা ব্যালেন্স মিটার। এই ব্যালেন্স মিটার দিয়ে কি করি? এই ব্যালেন্স মিটার দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাস আর কি, পানি কতটুকু নিলাম সেটার আর কি ম্যাস আর কি নির্ণয় করা হয়ে থাকে। তারপরে এই যে দেখো এখানে হচ্ছে এই বক্সটা হচ্ছে ইউজ করা হইতেছে, ও একটা উডেন বক্স বলে এটাকে। এই বক্সটা ইউজ করতেছি যাতে হচ্ছে তোমার সারাউন্ডিংস এর যাতে কোনো ইফেক্ট না পড়ে। ওকে, যে আমার হচ্ছে হিট করতেছি, বাট হচ্ছে গিয়ে আমি দেখলাম খোলা একটা জায়গায় হিট করতেছি, তাহলে হচ্ছে গিয়ে আমার কি হলো যে আমার তো হিট লস হতে পারে। প্লাস হচ্ছে আমি আবার কুলিংও করব। কুলিং যদি করতে চাই তাহলে দেখা যায় যে খোলা একটা জায়গায় যদি কুলিং করি তাহলে তো আমার হচ্ছে খুব দ্রুত আর কি ফল করবে টেম্পারেচার। তো যাতে সেটা না হয় সেজন্য এই উডেন বক্সটা আর কি ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, এটার আরো কিছু পিকচার আছে যে অ্যাকচুয়ালি সেটআপটা কি হবে। এখানে একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটা স্টেয়ারার আছে, তারপর উপরে একটা ক্ল্যাম্প আছে। এটা দিয়ে মেইনলি হচ্ছে থার্মোমিটার আর কি লাগানো হয়ে থাকে টেম্পারেচার রিডিংটার জন্য। এই যে দেখো এখানে এই যে হিটিং কয়েলটা, ঠিক আছে, হিটিং কয়েলটা আছে। তারপরে এখানে পাশে যে গোল টাইপের যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার এই যে স্টেয়ারার বলে বা নাড়ানি বলে আর কি বাংলায়। এটা হচ্ছে তোমার সেই ক্যালোরিমিটার। ওকে, ক্যালোরিমিটার সাধারণত তোমাদের ল্যাবে হচ্ছে অ্যালুমিনিয়াম বা হচ্ছে কপারের দেওয়া হয়ে থাকে। তাদের জন্য আবার আলাদা আলাদা আবার স্পেসিফিক হিট আছে, এটা তোমার ক্যালকুলেশনে দেখতে পাবা। থার্মোমিটার লাগবে টেম্পারেচার রিডিং নেওয়ার জন্য। এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে প্লাগ কি। এই কি দ্বারা হচ্ছে কিটা যখন এরকম পজিশনে থাকবে তখন হচ্ছে তোমার হচ্ছে কারেন্ট পাস করবে। তবে এখানে হচ্ছে যদি ওয়্যার দিয়ে কানেক্টেড না হয় তাহলে কোনো কারেন্ট পাস করবে না, ওয়্যার দিয়ে আমাকে কানেক্টেড করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই তাই এখান থেকে মেইনলি এটা ব্যাটারি কাজ করে থাকে। ওকে, সোর্স আর কি। তারপর এটা হচ্ছে আমাদের রিওস্টেট, পরিবর্তনশীল রোধ যাকে বাংলায় বলে রিওস্টেট। হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে কারেন্টটা বা ভোল্ট মিটারের হচ্ছে গিয়ে রেঞ্জে রাখার জন্য আর কি এই রিওস্টেটটা ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত এই রিওস্টেটটা এরকম পজিশনেই থাকে, কোনো কি হচ্ছে আমরা উঠাই না। যদি আমাদের দরকার হয়ে থাকে যে কারেন্টের মেজারমেন্টটা ঠিক রাখার জন্য, তখন আমরা হচ্ছে ধরো যে কোনো একটা আর কি ধরো এই কিটা এই যে 500 দেওয়া আছে, 500 ওহমের এই কিটা হচ্ছে উঠাই দিলাম, তাহলে 500 ওহম হচ্ছে কানেক্টেড হয়ে গেল। এরকম এখানে দুইটা হচ্ছে গিয়ে প্রান্ত থাকে। এটা সার্কিট কানেকশনটা তোমাদের আমি দেখাবো। স্টপ ওয়াচ দিয়ে টাইম মেজার করতে হয়। ওকে, ভোল্ট মিটার, ভোল্ট মিটার দিয়ে তো তোমার হচ্ছে জানো যে ভোল্টেজ মেজার করে। এখানেও ঠিক অ্যামিটারের মতো দুইটা হচ্ছে পোর্ট আছে পজিটিভের। নিচেরটা হচ্ছে গিয়ে তোমার ধরো এই যে 1 থেকে দিল 3, আর একটা হচ্ছে গিয়ে 5 থেকে হচ্ছে গিয়ে 15।
ওকে, এটা তো আসলে এই যে 5 যেটা বলছেন যেটা হচ্ছে মাইনাস, আর এই যে দেখো পজিটিভ প্রান্ত। ওকে, এখন তাহলে তুমি কোন স্কেলিংটা ইউজ করবা? এখানে তোমার হচ্ছে প্রসিডিউরে বলা হচ্ছে যে 15 যে উপরে যে স্কেলটা আছে সেটা ইউজ করতে বলা হয়েছে। ওকে, তাহলে তোমাকে কিন্তু হচ্ছে এই 0 থেকে 5 এর মাঝখানে তাহলে কয় ঘর আছে সেটা কিন্তু তোমাকে মেজার করতে হবে। এখন দেখো 0 থেকে 5 এর মাঝখানে হচ্ছে কয়টা ঘর আছে? 10টা ঘর। তাহলে এক ঘরের মান হবে কত বলো তো? 0 থেকে 5 এর মাঝখানে আছে 10টা ঘর, তাহলে এক ঘরের মান কত? Miss 0.5। রাইট, 0.5। হ্যাঁ, এই জিনিসটা জানা থাকতে হবে, কারণ অনেক সময় দেখো যে হচ্ছে রিডিং, এই যে আমরা তো এই কাঁটাটা দিয়ে হচ্ছে রিডিংটা নিব, এই কাঁটাটা যেখানে শো করবে হচ্ছে অনেক সময় তুমি যদি না জানো যে এই আসলে ক্ষুদ্রতম ঘরের মান কত, তাহলে কিন্তু তুমি রিডিংটা বের করতে পারবে না এক্সাক্ট কত আসলো। ওকে, তাহলে এখানে আমার এই দুইটা পজিটিভ প্রান্তের মধ্যে আমি হচ্ছে ইউজ করব 15 ভোল্ট যেটা আছে সেটা ইউজ করব। 15 ভোল্ট যদি ইউজ করি আমার সার্কিটে, তাহলে আমি উপরের স্কেলিংটা হচ্ছে ইউজ করতে পারবো। আর নেগেটিভ প্রান্ত তো এটা আছেই, নেগেটিভ তো একটা প্রান্তই। সো অ্যামিটার আর ভোল্টমিটারের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে। আর অ্যামিটারের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলবো, এখানে যেমন ভোল্টমিটারে বললা যে হ্যাঁ 0.5, তাহলে অ্যামিটারের হচ্ছে রিডিং কত হবে? 0 থেকে 1 এর মাঝখানে 10টা ঘর আছে, তাহলে এক ঘরের মান কত? 0.1। 0.1। এই জিনিসগুলা হচ্ছে খেয়াল রাখতে হবে। ওকে, যাতে তোমার রিডিং নেওয়াটা ইজি হয়। আচ্ছা, আমরা এখন আমাদের ল্যাব ম্যানুয়ালে চলে যাই। হ্যাঁ, ল্যাব ম্যানুয়ালের এখন পরে আসা হচ্ছে গিয়ে তোমার ব্রিফ প্রসিডিউর। ওকে, তো ব্রিফ প্রসিডিউরটা আমি মুখে বলে দেই। ফার্স্ট অফ অল কি করতে হবে? এই যে দেখতেছো এক্সপেরিমেন্টাল ডেটা, তোমরা যে ল্যাব ম্যানুয়াল আছে তোমাদের সাথে সেগুলাতে ওই যে পেন্সিল দিয়ে লেখো যে এইগুলো আমি বলতেছি। ফার্স্টে তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের যে ক্যালোরিমিটারটা দেখাইলাম যেটা দিয়ে হিট মেজার করে সেটা, আর স্টেয়ারারটা যেটা দেখালাম সেটা হচ্ছে আর কি ম্যাস আগে মেজার করতে হবে ব্যালেন্স মিটার দিয়ে, সেটা এখানে লেখা আছে 76, তোমরাও লেখো 76। ঠিক আছে, তারপরে লিখবা যে হচ্ছে mass of the calorimeter plus stirrer plus water, সেখানে আমরা কিছু ওয়াটার নিব। ওকে, ওয়াটারটা এমন ভাবে নিব যাতে ওয়াটারের মধ্যে, এর একটা হিটিং কয়েলের কথা তোমাদের অ্যাপারেটাস আমি বলছি, ওই হিটিং কয়েল এবং হচ্ছে থার্মোমিটার যাতে ওয়াটারের মধ্যে হচ্ছে একদম ইজিলি হচ্ছে গিয়ে ডুবে থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এরকম করে হচ্ছে আমি ওয়াটারটা নিব। তো সেটার আবার একটা, আমি যখন হচ্ছে ক্যালোরিমিটার আর স্টেয়ারার একটা ম্যাচ নিব সেটা তো গেল, আবার ক্যালোরিমিটার স্টেয়ারার আর ওয়াটারের একটা ম্যাচ নিব, সেটা এখানে লিখে রাখো তোমরা। এটা হচ্ছে ব্যালেন্স মিটার দিয়ে সব নিজেদের করতে হবে যখন তোমরা ফেস টু ফেস ক্লাস করবা। এখানে আমি তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দেখো তুমি ক্যালোরিমিটার প্লাস স্টেয়ারার একটা ম্যাচ পেলা, ক্যালোরিমিটার স্টেয়ারার আর হচ্ছে ওয়াটারের একটা ম্যাচ পেলাম। তাহলে তুমি এখন কার ম্যাচ জানো না? তুমি জানো না ওয়াটারের ম্যাচ। সিম্বল গুলা খেয়াল করবা, এখানে খুবই ইম্পর্টেন্ট সিম্বল গুলা। ঠিক আছে, এই ক্যাপিটাল লেটারের এম দ্বারা কি বুঝাচ্ছে? এই এম দ্বারা বুঝাচ্ছে এখানে হচ্ছে আমি এই যে M2 থেকে M1 মাইনাস করলে আমি হচ্ছে ম্যাস অফ ওয়াটার পাবো। ওকে, এখন তোমাদের ফার্স্টে বলছিলাম যে স্পেসিফিক হিটের কথা, ওয়াটার আর ক্যালোরিমিটার দুইটার হচ্ছে গিয়ে আলাদা থাকে। ওকে, স্পেসিফিক হিট অফ ওয়াটার, দেখো এটা তোমরা জানো স্পেসিফিক হিট, ওয়াটারের স্পেসিফিক হিট কত। তারপর এটা জানাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে ওয়াটারের স্পেসিফিক হিট কত, এখানে যে তুমি ক্যালোরিমিটার ইউজ করছো সেই ক্যালোরিমিটারের যে ম্যাটেরিয়ালটা, আমি বলেছিলাম যে অ্যালুমিনিয়াম বা কপার যে কোনো একটা হতে পারে, এটা তোমাদের হচ্ছে ক্যালোরিমিটারটা দেখে হচ্ছে বুঝতে হবে যে সেটা অ্যালুমিনিয়াম না কপারের। ওকে, তো ওয়াটারের স্পেসিফিক হিট তোমরা জানো যে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আর এখানে দেওয়া আছে যে ক্যালোরিমিটারের জন্য যে অ্যালুমিনিয়ামের যদি হয়ে থাকে তার আলাদা একটা স্পেসিফিক হিট, কপারের যদি হয়ে থাকে তার আলাদা স্পেসিফিক হিট। তো তোমাদের আমি এখানে বলে দিলাম, তোমাদের আর কি মেজারমেন্টের সুবিধার জন্য আমি বলে দিলাম যে হচ্ছে এখানে তোমরা কপারটা নিয়ে কাজ করবা, কপারের স্পেসিফিক হিট নিয়ে কাজ করবা। ওকে, আমার এই কাজগুলো শেষ হলো। শেষ হওয়ার পরে তারপরে আসি টেবিল।
টেবিলে দেখো কি লেখছে, একটাই টেবিল, টেবিল ফর কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড টেম্পারেচার। ওকে, তো তোমাকে এখানে দেখো তিনটা জিনিস একসাথে মেজার করতে হবে। তিনটা জিনিস বলতে আসলে তিনটাও না, তোমাকে হচ্ছে একসাথে চারটা জিনিস মেজার করতে হবে। লিখছে যে তিনটা, কিন্তু আসলে একসাথে কিন্তু চারটা কাজ করতে হবে। টাইমের কাজ করতে হবে, কারেন্টের, ভোল্টেজ এবং টেম্পারেচার। ওকে, তো আমি তো হচ্ছে এখন তোমাদের হচ্ছে আমি সার্কিট ডায়াগ্রামটা নিয়ে যাই। সার্কিট ডায়াগ্রাম, এটা দেখা যাচ্ছে এই স্ক্রিনটা? জি ম্যাম। হ্যাঁ, এই সার্কিটটা দেখতে পাচ্ছ তো না? অ্যাকচুয়ালি তোমাদের সার্কিটটা হচ্ছে এটা। হ্যাঁ, এখানে কি কি আছে সেটা আমি আগে বলি। যে দেখো, পাওয়ার সাপ্লাই কি, ওই যে ব্যাটারি, এই যে ব্যাটারি। ওকে, তারপরে হচ্ছে রিওস্টেট, এই যে রিওস্টেট। তারপরে হচ্ছে অ্যামিটার, এই যে তোমাদের অ্যামিটার, এই যে লেখা আছে এ। তারপরে বলা হচ্ছে কি, আর একটু বড় করে দিই। তারপর হচ্ছে ভোল্ট মিটারের কথা বলা আছে। তারপর হচ্ছে ওয়ান ওয়ে প্লাগ কি, আবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে তো যে সেই জুলস ক্যালোরিমিটার সেট বলা হয় এটাকে। তো কানেকশনটা একটু দেখি। তোমরা যখন হচ্ছে সব মেজারমেন্ট কমপ্লিট করবা, এক্সপেরিমেন্টাল ডেটার ফার্স্টে যেটা দেখালাম, যে মেজারমেন্ট কমপ্লিট করার পরে তারপরে তোমাদেরকে এই সার্কিটের কানেকশনটা আর কি দিতে হবে। তোমাদের এই টেবিলে যখন আসবে ডেটা আর কি নেওয়ার জন্য, এই সার্কিটের কানেকশনটা কিভাবে দেওয়া হলো সেটাই এখন আমি বলি তোমাদের। এই যে ফার্স্টে খেয়াল করে জুলস ক্যালোরিমিটার সেটের এখানে ক্যালোরিমিটারের মধ্যে তো আমি ওয়াটার নিয়েছি। ওকে, এখন নেওয়ার পরে তারপরে আমি এখানে এই যে উডেন বক্সটার ভিতরে হচ্ছে কি আমি প্লেস করব ক্যালোমিটারটাকে ওয়াটার সহ। তারপরে আমি কি করব, যে হিটিং কয়েলের কথা যেটা বললাম, হিটিং কয়েলটা এই যে এখানে এই ছবিটাও দেখতে পাবে, এই যে এরকম পজিশনে থাকবে হিটিং কয়েলটা। থার্মোমিটার, স্টেয়ারার ঠিক এরকম পজিশনে থাকবে। থাকার পরে তারপরে হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে এরকম ভাবে তোমার হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে আর কি ঢেকে দেওয়া হয়েছে। তারপর মাঝখানে আবার হচ্ছে এই যে ক্ল্যাম্প থেকে হচ্ছে, আমি এটা বোঝানোর জন্য যে এখানে হচ্ছে থার্মোমিটার দেওয়া হয়েছে। ওকে, এই যে মাঝখানে একটা ছিদ্র থাকে, সেখানে থার্মোমিটার দেওয়া হয়েছে এবং দুই পাশে হচ্ছে গিয়ে দুইটা আবার প্রান্ত থাকে ওয়্যার কানেক্টিং করার জন্য। ওকে, এখন আমি ইয়েটা বুঝাই দিই, সার্কিট ডায়াগ্রামটা বুঝাই দিই। এরকম পজিশনে রাখার পরে তারপরে তোমার কানেকশন শুরু করবা অলওয়েজ হচ্ছে ব্যাটারি থেকে কানেকশন শুরু করবা। এটা হচ্ছে তোমার ব্যাটারির দেখো একটা পজিটিভ আর নেগেটিভ প্রান্ত থাকে। ওকে, পজিটিভ প্রান্তটা কার সাথে যাবে? পজিটিভ প্রান্তটা তোমরা যদি এখানে দেখো, পজিটিভ প্রান্তটা হচ্ছে রিওস্টেটের একটা প্রান্তের সাথে যাবে। তো এখানে আসি, এখানে দেখো এই যে রিওস্টেটের সাথে পজিটিভ একটা প্রান্ত এখানে ওয়্যার দিয়ে কানেক্টেড করছি। ওকে, এরকম ওয়্যার দিয়ে কানেক্টেড করা। তারপরে কি হয়েছে, ব্যাটারির নেগেটিভ একটা প্রান্ত তো রয়ে গেল, সে কোথায় গেছে? সে হচ্ছে এই যে চাবির একটা প্রান্তের সাথে গেছে। এখানে দেখো এই যে ইন্ডিকেট কি করতেছে, যে নেগেটিভ একটা প্রান্ত হচ্ছে চাবির একটা প্রান্তের সাথে কানেক্টেড হয়েছে। তারপরে কি হলো, তারপরে দেখো আবার রিওস্টেটের তো আরেকটা প্রান্ত রয়ে গেল, সে কি করছে, সে হচ্ছে অ্যামিটারের পজিটিভ প্রান্তের সাথে কানেক্টেড হয়েছে। কিভাবে? এই যে দেখো, রিওস্টেটের একটা প্রান্ত ব্যাটারির সাথে, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে, আরেকটা হচ্ছে অ্যামিটারের কি বলেছিলাম পজিটিভ প্রান্ত। এখন অ্যামিটারের পজিটিভ প্রান্ত কোনটা ইউজ করব? দুইটা তো আছে, যেটা 3 অ্যাম্পিয়ার লেখা সেটা হচ্ছে ইউজ করব আমরা এখানে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে দেখো, তারপরে আবার কানেকশনটা আমরা যাই। তারপরে দেখো এখানে একটা জয়েন্ট একটা কানেকশন আছে, ঠিক আছে, তিনটা জিনিস একসাথে। এখানে হচ্ছে তোমার এই যে জুলস ক্যালোরিমিটারের দুই প্রান্তের দুইটা বলছিলাম না, যে দুইটা প্রান্ত আছে যে ওয়্যার কানেক্টিং করার জন্য, তাদের কানেকশনটা কিভাবে হয়েছে সেটা বলি। দেখো, অ্যামিটারের নেগেটিভ প্রান্ত আর ভোল্ট মিটারের পজিটিভ প্রান্ত, ঠিক আছে, সেটা আবার হচ্ছে কানেক্টেড কার সাথে? সেটা হচ্ছে জুলস ক্যালোরিমিটার সেটের যে না একটা প্রান্তের সাথে হচ্ছে কানেক্টেড করব। আবার যে চাবির আরেকটা প্রান্ত তো রয়ে গেল, একটা তো হচ্ছে পাওয়ার সাপ্লাই বা ব্যাটারির সাথে হচ্ছে কানেক্টেড হয়ে গেছে, আরেকটা প্রান্ত তো রয়ে গেল, সে কি করবে? সে হচ্ছে ভোল্ট মিটারের নেগেটিভ আর হচ্ছে চাবির আরেকটা প্রান্ত এবং
জুলস ক্যালোরিমিটারের একটা প্রান্ত, তিনটা প্রান্তের সংযোগ আর কি একটা জায়গায় হবে। সেটা কিভাবে করছি দেখো, সেটাই দেখো। দেখো আমি যেটা করছি যে ভোল্টমিটারের হচ্ছে গিয়ে পজিটিভ প্রান্ত, এই যে এখানে বলা হচ্ছে ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত, আর অ্যামিটারের তো নেগেটিভ প্রান্ত। ওকে, তাহলে ভোল্টমিটারের পজিটিভ প্রান্তটা আমি অ্যামিটারের নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করছি। আবার এখান থেকে অ্যামিটারের নেগেটিভ প্রান্ত থেকে আবার আমি আরেকটা কানেকশন আনছি কোথায়, যে জুলস ক্যালোরিমিটারের যে কোনো একটা প্রান্তের সাথে। তাহলে কি আমার তিনটা জিনিস কানেক্টেড হয়ে গেল একসাথে। এবং তারপরে কি কানেকশনটা হচ্ছে আমার ভোল্টমিটারের নেগেটিভ প্রান্ত, এই যে এখানে খেয়াল করো যে ভোল্টমিটারের নেগেটিভ প্রান্ত, তিনটা জিনিস তো কানেক্টেড হবে। ভোল্টমিটারের নেগেটিভ প্রান্তটা চাবির একটা প্রান্তের সাথে কানেক্ট করছি। আবার চাবির থেকে আরেকটা এই সেই প্রান্তটা, যে প্রান্তটা ভোল্টমিটারের নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করছি, সেখান থেকে আবার আরেকটা তার দিয়ে কানেক্ট করছি হচ্ছে জুলস ক্যালোরিমিটারের সাথে। ওকে, তাহলে আমার ফুল কানেকশনটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। কানেকশন নিয়ে কোনো সমস্যা আছে কারো কানেকশনটা বুঝতে? ম্যাম আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, কানেকশনটা হচ্ছে দেখো, পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ প্রান্ত হচ্ছে রিওস্টেটের একটা প্রান্তের সাথে কানেক্টেড করলাম। রিওস্টেটের তো আরো একটা প্রান্ত আছে, সেটা কার সাথে কানেক্টেড করব? সেটা করব অ্যামিটারের পজিটিভ প্রান্তের সাথে। ওকে, এখন অ্যামিটারের পজিটিভ প্রান্ত হচ্ছে এখানে 3 অ্যাম্পিয়ার আমি ইউজ করতেছি, তাই অ্যামিটারের পজিটিভ প্রান্তটা হচ্ছে আমার এখানে 3 অ্যাম্পিয়ার, সেটা কানেক্টেড হয়ে গেল। রিওস্টেটের কানেকশন শেষ। এখন কি হবে? এখন হচ্ছে পাওয়ারের যে পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ প্রান্তটা আছে সেটা হচ্ছে প্লাগ কি, যেটা ওয়ান ওয়ে প্লাগ কি বা হচ্ছে কি বললি আমি, সেটার সাথে হচ্ছে নেগেটিভ প্রান্ত একটা কানেক্টেড করলো। তাহলে হচ্ছে আরেকটা প্রান্ত তো রয়ে গেল তোমাদের এই যে কি এর, ওয়ান ওয়ে প্লাগ কি এর। তাহলে সেটা কানেক্টেড হবে কিভাবে দেখো, ভোল্টমিটার থেকে ভোল্টমিটারের নেগেটিভ প্রান্ত আমি হচ্ছে এখানে কানেক্টেড করলাম ওয়ান ওয়ে প্লাগ এর সাথে। আবার এখান থেকে আবার আরেকটা কানেকশন নিয়ে যাব হচ্ছে জুলস ক্যালোরিমিটারের একটা প্রান্তের সাথে। ওকে, আবার আরেকটা কি থাকলো যে ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত, তো এখানে কিন্তু আবার দুইটা। তাহলে আমি কোনটা বলছি যে 15 ভোল্ট আমি ইউজ করব। ওকে, তাহলে ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত সেটা হচ্ছে গিয়ে অ্যামিটারের নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড হবে। আবার অ্যামিটারের নেগেটিভ প্রান্ত থেকে আবার আরেকটা তার দিয়ে হচ্ছে আমি জুলস ক্যালোরিমিটার, এটা হচ্ছে একটা প্রান্ত হচ্ছে কানেক্টেড করব। তাহলে আমার কি হলো যে তিনটা জিনিস একসাথে কানেক্টেড হয়ে গেল। ওকে, এই ফিগার অনুসারে। ওকে, এখানে দেখো অ্যামিটারের নেগেটিভ প্রান্ত, ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত, প্লাস হচ্ছে জুলস ক্যালোরিমিটার সেটের একটা প্রান্ত, একসাথে তিনটা কানেক্টেড। এই জন্য আমি কি কাজ করছি যে ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত অ্যামিটারের নেগেটিভ প্রান্তের সাথে ফার্স্টে কানেক্টেড করছি, করার পরে তারপরে আরেকটা তার দিয়ে এই নেগেটিভ প্রান্ত থেকেই অ্যামিটারের নেগেটিভ প্রান্ত থেকে আমি আবার কানেক্টেড করছি হচ্ছে জুলস ক্যালোরিমিটারের একটা প্রান্ত। ওকে, আর এই যে এটা একটা কমন কানেকশন। এবং এই যে ভোল্টমিটারের দেখো নেগেটিভ প্রান্তটা হচ্ছে আমি কি প্লাগ, যেটা হচ্ছে তোমাদের চাবি, চাবি বলতেছি, যে চাবির সাথে হচ্ছে গিয়ে কানেক্টেড করলাম। এবং এখানেও তো তিনটা জিনিস একসাথে কানেক্টেড করতে হবে। চাবির সাথে এটা তার দিয়ে কানেক্ট করার পরে তারপরে আবার ওখান থেকে আবার আরেকটা তার দিয়ে আমি হচ্ছে কানেক্ট করব জুলস ক্যালোরিমিটারকে। তাহলে তিনটা জিনিস একসাথে কানেক্টেড হয়ে গেল। এই যে দেখো, কি থেকে একটা তার, আর ভোল্টমিটার থেকে একটা মাইনাস, আর হচ্ছে গিয়ে জুলস ক্যালোরিমিটার। এখন কি বোঝা গেছে কানেকশনটা কিভাবে দিলাম? বুঝছো তোমরা কানেকশনটা? ম্যাম বুঝছি ম্যাম। ভোল্ট মিটারের নেগেটিভ প্রান্ত থেকে ক্যালোরিমিটারে সরাসরি কানেকশন দেওয়া যাবে না? হ্যাঁ, ক্যালোরিমিটারের কানেকশন দেওয়া যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, ভোল্টমিটারের নেগেটিভ প্রান্ত আর চাবির একটা প্রান্ত, ঠিক আছে, সেটা হচ্ছে দুইটা একসাথে নিয়ে এসে ক্যালোরিমিটারের এখানে তুমি হচ্ছে কানেক্টেড করতে পারবা। কিন্তু আমি এখানে যেটা করছি যে ভোল্টমিটারের নেগেটিভ প্রান্ত ফার্স্টে কি এর এখানে নিয়ে গেছি, কি থেকে আবার একটা দিছি, মানে একই জিনিস, মানে তিনটা জিনিস আমার কানেক্টেড হইতে হবে, এজন্য আমি এভাবে করে কাজটা করছি। তোমরা চাইলে এটাও করতে পারবা। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে হচ্ছে আমি
এখন আমার কানেকশন কমপ্লিট হওয়ার পরে আমি একটু ল্যাব ম্যানুয়ালে যাই। তাহলে ল্যাব ম্যানুয়ালে দেখো ফার্স্টে তাহলে কি করব, ফার্স্টে এই যে দেখো তোমার এই যে নাম্বার অফ অবজারভেশন আছে, নাম্বার অফ অবজারভেশনে এখানে দেখো ফার্স্টের অবজারভেশনটাতে কি, ফার্স্টের অবজারভেশনটাতে আছে টাইম হচ্ছে 0, কারেন্ট হচ্ছে 0, ভোল্টেজ 0, কিন্তু টেম্পারেচার আছে। এইটা কি টেম্পারেচার? এটা হচ্ছে রুম টেম্পারেচার, ঠিক আছে? পানিতে আমি যখন থার্মোমিটারটা দিব তখন হচ্ছে কি করতেছে, রুম টেম্পারেচার শো করবে সে, ঠিক আছে? এটা রুম টেম্পারেচার আমি দিয়ে রাখছি, তোমরা এগুলো নোট ডাউন করে রাখো। রুম টেম্পারেচার হচ্ছে থিটা আই, ইনিশিয়াল টেম্পারেচার ইকুয়ালস হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। তো এরকম পজিশনে হচ্ছে গিয়ে আমার টেম্পারেচারটা কত দিল, 26 ডিগ্রি সেলসিয়াস। আমি যখন হচ্ছে এখন তো হচ্ছে কোনো কারেন্ট ফ্লো করতেছি না, কারেন্টটা ফ্লো কিভাবে করবো, যে ব্যাটারি, আমি যে ব্যাটারিটা দেখালাম সে ব্যাটারিটা আমি অন করে দেব। অন করার পরে তারপরে হচ্ছে আমি কি করব, 1 মিনিট পরে আমি হচ্ছে রিডিং গুলা দেখবো। ওকে, ব্যাটারির যে নবটা আছে এখানে যদি আবার দেখাই, হ্যাঁ এই যে ব্যাটারির যে নবটা আছে এটা সাধারণত হচ্ছে গিয়ে ঘুরায়, তারপরে হচ্ছে গিয়ে অ্যামিটারের মানটা যেটা সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার নিয়ে আসা হয় ফার্স্টে। ওকে, ব্যাটারি অন করলাম, অন করে তারপর নবটা ঘুরায় অ্যামিটারের মানটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার নিয়ে আসলাম। তো অ্যামিটারের মান 2 অ্যাম্পিয়ার নিয়ে আসার পরে তারপরে হচ্ছে ভোল্টমিটারের তখন একটা মান দিবে। ওকে, আমি ফার্স্টে তাহলে হচ্ছে ব্যাটারিটা অন করলাম, অ্যামিটার হচ্ছে নবটা ঘুরে হচ্ছে গিয়ে 2 অ্যাম্পিয়ারে নিয়ে আসলাম। আগে তো আমার টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে গিয়ে এটা আছে, এটা তো আমি ফার্স্টে হচ্ছে গিয়ে দেখে নিছি। দেখে নেওয়ার পরে দেখো 1 মিনিট পরে হচ্ছে গিয়ে আমার মান দেখতে থাকবো যে মান কত আসতেছে। যে এখানে 4টা কাজ একসাথে করতে হচ্ছে, তো যে 1 মিনিট পর পর আমি হচ্ছে কারেন্টের মান দেখবো, ভোল্টেজ কত আসছে সেটা দেখবো। সাধারণত মোটামুটি কারেন্টটা হচ্ছে ফিক্সড থাকে, ভোল্টেজটা একটু ভ্যারি করে। ওকে, কিন্তু সাধারণত হচ্ছে কারেন্টের মানটা এখানে একটু ভ্যারি দেখাচ্ছে, এখানে খুব বেশি ভ্যারি করে নাই, কিন্তু কারেন্টের মানটা সাধারণত ওই 2 অ্যাম্পিয়ারই থাকে। ওকে, তারপরে ভোল্টেজ হচ্ছে গিয়ে দেখো এখানে বলা হয়েছে কত আসছে, 5.4, ঠিক আছে? তোমাদের এই জন্যই হচ্ছে স্কেলিং গুলা, যে ক্ষুদ্রতম স্কেলের মানগুলা এই জন্যই বলছি যে জানতে হবে, নাহলে এই যে 5.4 কত ঘর পর্যন্ত আসলে ইন্ডিকেট করলো সেটা কিন্তু তাহলে তোমরা বের করতে পারবা না। এখন তার রেসপেক্টে দেখো টেম্পারেচার কিন্তু বাড়া শুরু করছে, 26.5 হয়ে গেছে। আবার 2 মিনিট পরে আমি রিডিং দেব, স্টপ ওয়াচ কিন্তু চলতেই থাকবে, স্টপ ওয়াচ অফ হবে না। তুমি 2 মিনিট পর পর হচ্ছে গিয়ে মানে 1 মিনিট পর পর আর কি মানগুলো দেখতে থাকবা যে কত আসছে। সাধারণত এই যে এটা বাড়তে থাকে, আবার হচ্ছে ভোল্টেজটাও একটু ভ্যারি করে, আবার এখানে কারেন্টটাও একটু ভ্যারি করে, তবে খুব কম। সাধারণত জেনারেলি তোমার হচ্ছে কারেন্টের মান সেমই থাকে। ওকে, তারপরে এরকম করে হচ্ছে তুমি 1 মিনিট পর পর মান দেখলা, মান দেখার পরে 10 মিনিট, মানে টোটাল তোমার কারেন্ট পাস হচ্ছে এখানে 10 মিনিট ধরে কারেন্ট পাস হলো, একটা হচ্ছে ভ্যালু আসছে 38 পর্যন্ত। তারপরে আমি কি করব, কারেন্ট স্টপ করে দেবো। কারেন্ট কিভাবে স্টপ করব সেটা হচ্ছে তুমি পাওয়ার সাপ্লাই অফ করে দিতে পারো, অথবা তোমাদের যে প্লাগ কিটা দেখাইলাম, এই প্লাগ কিটা আমি বলছি কি যে প্লাগ কিটা যখন এরকম পজিশনে থাকবে তখন হচ্ছে গিয়ে তোমাদের কারেন্ট পাস হবে। তো আমি এটাকে উঠাই দিলাম, উঠাই দিলে তাহলে হচ্ছে কারেন্ট স্টপ হয়ে গেল, কারেন্ট আর পাস করবে না। এরপরে আমি কি করব, আমি এটাকে কুলিং করার চেষ্টা করতেছি। ফার্স্টে তো আর কুলিং হবে না হঠাৎ করে, তা ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার ধরো যে একটু টেম্পারেচার বাড়লো, ঠিক আছে, যে 39, তোমরা এটা খেয়াল করবা যে এটা তোমাদের কিন্তু পুরো টেবিলে হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, এটা আমাদের ক্যালকুলেশনে লাগবে ম্যাক্সিমাম টেম্পারেচার কত সেটা লাগে। তারপরে কি, এখন দেখো কারেন্ট স্টপ হয়ে গেলে স্টপ ওয়াচ তো চলছেই, কিন্তু কারেন্ট স্টপ হয়ে যাওয়া মানে কি, তোমার কারেন্ট আর ভোল্টেজের কোনো রিডিং দিবে না তো, তাই না? কিভাবে করতে হয় সেটা তো বললামই, যে কারেন্ট কিভাবে স্টপ করতে হয়। তাহলে এটা 0 থাকলো, এটা 0 থাকলো। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমি তাহলে এখন শুধু কি করব, এখন আমার হচ্ছে টাইম আর হচ্ছে টেম্পারেচার কত আসছে সেটা মেজার করব। দেখো 11 মিনিটের জন্য আমার হচ্ছে 39,
39, তারপরে এরকম করতে করতে তারপরে হচ্ছে একসময় কিন্তু এটা কমা শুরু করছে। ওকে, কমে কমে লাস্টে আমি একটা আর কি, যেহেতু আমি 20 মিনিট পর্যন্ত আর কি রিডিংটা নিলাম, তো দেখো ফাইনাল টেম্পারেচার যে থিটা এফ, এটা হচ্ছে 37.5। ওকে, তাহলে এখানে এই টেবিল থেকে আমার কি কি ইনফরমেশন জানা লাগবে? টোটাল কত মিনিট পর্যন্ত কারেন্ট পাস হয়েছে? 10 মিনিট, তাই না? ফার্স্টেরটা কিন্তু না, ফার্স্টে তো হচ্ছে তোমার জিরো ছিল সবকিছু। ওকে, তারপরে কারেন্ট কতটুকু পাস হয়েছে তার একটা অ্যাভারেজ করতে হবে। ওকে, তারপরে হচ্ছে ভোল্টেজ কতটুকু আর কি ভোল্টেজ আমরা পেলাম সেটার একটা অ্যাভারেজ। তারপরে দেখো এখানে থিটা আইটা লাগবে আমাদের, মানে ইনিশিয়াল টেম্পারেচার, রুম টেম্পারেচার যেটা, সেটা লাগবে। তারপরে হচ্ছে দেখো থিটা এমটা হচ্ছে আমার ম্যাক্সিমাম টেম্পারেচার। এখানে পুরা এই টেবিলটা জুড়ে আমি দেখতেছি ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 39। ওকে, আর ফাইনাল টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে 37.5। এই জিনিসগুলো আমার লাগবে কারণ এগুলো ক্যালকুলেশনের জন্য দরকার। আমি যদি এখানে দেখি যে ক্যালকুলেশনে কি কি আছে, তাহলে এই ক্যালকুলেশন গুলো এখন আমার সাথে তোমরা করবা। ওকে, আমাকে বলবা এই ভ্যালু গুলো কত আসছে। দেখো ফার্স্টে আছে কি, ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ দ্য ক্যালোরিমিটার। ওকে, ডাব্লু ডাব্লু বের করবো। ডাব্লু মানে হচ্ছে তোমাদের এই যে হিট ক্যাপাসিটি বলে আর কি। ওকে, যেটা ফার্স্টে বলছি যে হিট ক্যাপাসিটির ইকুয়েশন হচ্ছে মাস ইনটু স্পেসিফিক হিট। তাহলে এটা হচ্ছে m1 আর s1। m1 আর s1 কোথায় আছে আমরা খুঁজে একটু বের করি। এখানে আছে, তাই না? m1 টা কত? 76। ওকে, আর s1 টা কত? s1 টা আমি এখানে ধরে নিলাম যে কপার যেটা, সেটার জন্য হচ্ছে এই যে s1, এই সিম্বল গুলা খেয়াল করবা 0.0909। এখন তুমি তাহলে টাইমস করবে কি? 6.9084 আসে। কত আসে? 6.9084। বসাও, তোমরাও বসাও, সবাই বসাও, সবাই কাজ করো। 6.9084। ওকে, এখানে লেখো যে 6.9084। ওকে ফাইন। তারপরে কি, ইনিশিয়াল টেম্পারেচার অফ দ্য ক্যালোরিমিটার প্লাস কন্টেন্ট। কি বলছিলাম? থিটা এ। থিটা এ কত বলো তো? 26। 26, রাইট। তারপরে ম্যাক্সিমাম টেম্পারেচার কত? 39। গুড, ভেরি গুড। তাহলে ফাইনাল টেম্পারেচার কত? 37.5। 7.5। এই যে লেখা আছে 37.5। 37.5। ওকে, তাহলে কতটুকু টেম্পারেচার হচ্ছে রাইজ করলো? রাইজ অফ দ্য টেম্পারেচার কি লেখা আছে? থিটা ইকুয়ালস থিটা এম। 11.5 ম্যাক্সিমাম থেকে ইনিশিয়ালটা বাদ দিব, থিটা আই বলা আছে। 30 11.5 ডিগ্রি 30 ডিগ্রি 13 ডিগ্রি। হ্যাঁ, লিখতেছি তাহলে। নেক্সট। ওকে, রেডিয়েশন কারেকশন। রেডিয়েশন কারেকশনটা এখানে কত? থিটা এম ম্যাক্সিমাম মাইনাস হচ্ছে থিটা এফ। ওকে, থিটা এফ হচ্ছে আমার কত? 37.5, তাই না? আর থিটা এমটা কত? 5.7। হ্যাঁ, তাহলে কত আসে? 5.75। কি 5.75 ডিভাইডেড বাই কত আছে দেখো? 2। ম্যাডাম 5.75। কেন 5.75 হবে? 0.75। রাইট, Yes, 0.75। ma'am. 0.75. এই রেডিয়েশন কারেকশনটা কেন করি? এই রেডিয়েশনটা কারেকশনটা হচ্ছে তোমার যে হিট আর কি কতটুকু আর কি গেইন করলাম, ঠিক আছে? এইটার জন্য আমাদের রেডিয়েশন কারেকশনটা আর কি করা হয়ে থাকে। তারপরে দেখো কারেক্টেড রাইজ অফ টেম্পারেচার θ2 মাইনাস θ1 ইকুয়ালস কি, ইকুইভ্যালেন্ট আছে কি থিটা প্লাস থিটা আর। এই থিটা কই পাবো? এই যে রাইজ অফ দ্য টেম্পারেচার থিটা, তাই না? তার মান কত? 30। আর রেডিয়েশন কারেকশন হচ্ছে থিটা আর। দুইটা যোগ করলে কত পাবো? 30.75। গুড, 13.75। ওকে, আচ্ছা দেখো এটা কত আসে? টাইম ডিউরিং হুইচ দ্য কারেন্ট ইজ পাসড। কত মিনিট ধরে কারেন্ট পাস হয়েছে বলো তো?
10 মিনিট 10 10 minutes. 10 minutes. মিনিট, তাহলে এটা হচ্ছে সেকেন্ডে, তাহলে কত সেকেন্ড হবে? 600. 600 স্যার। ভেরি গুড। আচ্ছা, এখন কি বলছে যে মিন কারেন্ট ডিউরিং দা ইন্টারভাল টি, তার মানে 10 মিনিট ধরে কারেন্ট পাস হচ্ছে, তার আমার অ্যাভারেজ নিতে হবে। তাহলে একটু টেবিলে যাই, আমি এখান থেকে অ্যাভারেজটা নিব। অ্যাভারেজটা করো, 10 দ্বারা ভাগ করবো আর কি, কারণ 10 মিনিট তোমার কারেন্ট পাস হয়েছে। মিস 2 আসে। 2। ওকে, ভোল্টেজের অ্যাভারেজটা করো। মিস 5.4। 5.4। ওকে, তাহলে আমাদের এই দুইটা ভ্যালু লাগতেছে এখানে। এখানে 2 অ্যাম্পিয়ার এন্ড ই কত? 5.4 ভোল্ট। এখন তাহলে এই ইকুয়েশনটাতে মান বসাও, আমাকে রেজাল্টটা বলবা। ই এর ভ্যালু কত? 5.4, তাই না? আই হচ্ছে টাইমস টি 2 টাইমস টি হচ্ছে তো 600। তারপরের ভ্যালু গুলো নিজেরা বসাও দেখি। ম্যাডাম 4.33। ওকে, 4.33। Means 4.3272 39472. হ্যাঁ, 327 মানে হচ্ছে 4.33, তাই না? জুলস পার ক্যালোরি, ইউনিট কি? ইউনিটের সাথে হচ্ছে দিতে হবে, হ্যাঁ, জুলস পার ক্যালোরি। ইউনিটটা দিলাম, দেওয়ার পরে তারপরে দেখো ইরোর ক্যালকুলেশন আছে। দেখো মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিটের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে 4.2 জুলস পার ক্যালোরি। এখন তুমি যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা পেলা সেটা তো 4.33 পেলা, তাই না? এখন তোমার কাজ হবে হচ্ছে এই পার্সেন্টেজ অফ ইরোরটা বের করা। এখন পার্সেন্টেজ অফ ইরোরটা বের করো। ম্যাম 3.09। ঠিক আছে, লেখো পার্সেন্টেজ অফ ইরর। শোনো, এখানে কিন্তু ক্যালকুলেশন দেখাইতে হবে, ঠিক আছে, যে কিভাবে করে হচ্ছে তুমি এখানে ক্যালকুলেট করলা। এখানে কিন্তু প্রত্যেকটা যে জে এর মান হচ্ছে ইআই টি, এগুলো সবগুলা বসাইতে হবে, বসায় তারপরে এই ভ্যালু আনবা এবং ইউনিট গুলো খেয়াল করবা। তাহলে কত আসে? 3.09%। জি ম্যাম। তাহলে এখন রেজাল্টটা কি হবে বলো তো? ম্যাডাম 4.33
332 না per না calorie with এখানে কি লেখা আছে দেখো তো, রেজাল্টে কিভাবে লিখতে হয়। দ্য ভ্যালু অফ দ্য মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, এখানে কত তোমার যে রেজাল্টটা বের হয়েছে তাই না, 4.33 0.33. ওকে, উইথ কত পার্সেন্ট এরর, 3.09. 3.09। গুড, এই তো ল্যাব কমপ্লিট হয়ে গেল। এখন তোমাদের কাজ কি হবে, ওই যে ডিসকাশনটা লেখা। ওকে, ডিসকাশনটা হচ্ছে গিয়ে লেখা, যে ল্যাব রিপোর্টে আর কি যেটা লিখবা, বাট ল্যাবের কাজ শেষ।